নবীজি ডাক দিয়ে বলে সাহাবী বলো তো দেখি কি এমন ঘটনা ঘটেছে। যুবক উত্তর করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর 5 নাম্বার কবরটা যখন আমি ঘুরতে গেলাম, 5 নাম্বার কবর যখন আমি ঘুরতে গেলাম, যাওয়ার পরে দেখি মাটিটা সরাইলাম, মাটিটা সরানোর পরে যখন আমি তালাইটা সরাইলাম একটা একটা করে এরকমভাবে হাতটি ধরে যখন বাঁশ সরাইলাম, বাঁশের ফালটাগুলো সরাইলাম, সরানোর পরে আমি দেখলাম আল্লাহ কি এমন আজীব একটা ঘটনা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, এই পৃথিবীর জমিনে আমি ওই ব্যক্তিকে দেখতে পাইলাম, ওই ব্যক্তির জিহ্বাটা ধরিয়া এরকম ভাবে জিহ্বাটা ধরিয়া উপর দিকে টানা হচ্ছে, আর দুইটা ফেরেশতা এসে পিছন দিয়ে তার জিহ্বা টেনে টেনে এরকম ভাবে পিছন দিয়ে পেরেক মারা হচ্ছে। তাও এমন পেরাক নয়, জাহান্নামের আগুনের তৈরি পেরাক। এই পেরাক যখন মারা হয় তখন ওই বান্দা বাসাও বাসাও করে কান্দি, ইয়া রাসূলুল্লাহ কবরে তো সাহায্য করিলাই, ও নবীজি কবরে তো কোনো ব্যক্তি সাহায্য করতে পারবে না, কবরে তো কোনো ব্যক্তি সাহায্যকারী নয়, কোনো ব্যক্তি শাফায়াত করতে পারবে না, কোনো ব্যক্তি ওই কবরের ভিতরে নসরত করতে পারবে না, সাহায্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যখন এই দৃশ্যটা দেখলাম, দেখার পরে আমার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নার্ভাস সিস্টেম ফেল ডাউন করেছি, আমার প্রত্যেকটা লোম দিয়ে এরকমভাবে গর্মিত হয়ে যাচ্ছে, ঘাম ছুটে যাচ্ছে, ভয়ে আতঙ্কিত হইয়া থরথর করে সেখান থেকে পালানোর চেষ্টা করলাম। এ বন্ধু এই তো পাশেই কবরস্থান, আমাদের আব্বা শুয়ে আছে, আমাদের বড় ভাই, আমাদের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আজকে কবরের কি খবর আমরা জানতে পারি না। নবীজি বলে ও যুবক এরপরে কি কাহিনী ঘটে গেল? যুবক উত্তর করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এই অবস্থাটা দেখি দৌড় মেরে সেখান থেকে চলে আসলাম। আসার পরে পিছন থেকে আওয়াজ আসলো, যুবক রে তুমি কি তার অবস্থাটা জানতে চাও না? কেন এই আযাব দেওয়া হচ্ছে, কেন এই কঠিন আযাব দেওয়া হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এই পৃথিবীর জমিনে আমি এরকমভাবে সেখান থেকে ভয়ে চোটে দৌড় মেরে এরকমভাবে আওয়াজ শুনলাম, তখন আমি বেহুশ হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে যখন আমার হুঁশ ফিরে আসলো, আসার পরে আমাকে বলা হচ্ছে, যুবক রে জানোনি এই পৃথিবীর জমিনে এই বান্দা জীবিত থাকা অবস্থায় প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে এই বান্দা জবান দিয়া মিথ্যা কথা বের করতো, বেশি বেশি মিথ্যা কথা বলতো। এ বন্ধু এ বাবাজি এ মুসলমান কান খুলে শুনবেন, আজকের দুনিয়ার জমিনে আমরা প্রত্যেক দিন কতটা করে মিথ্যা কথা বলি বলেন তো? মিথ্যা কথা বলনেওয়ালা মনে হয় একজনও নাই। আওয়াজ দেয়া বলেন আছে না নাই? বিশ্বনবীজি বলেন যদি কোনো বান্দা তার জবান দিয়ে একটা মিথ্যা কথা বলে, নবীজি পয়গম্বরে আরবি বলতেছে ওই বান্দার জন্য ৭,০০০ বছর জাহান্নাম লিপিবদ্ধ করা হয়। মুসলমান ভাইয়ারা রে আমার, সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে আমার আসমানের মালিক আল্লাহ ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম মানব কার? আরেকটু জবান খুলে বলতে হবে কার? হুকুম মানব কার? ইবাদত বন্দেগী করব কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখান থেকে শুধুমাত্র কেবলমাত্র একটা কথা বলবো, ওয়াবিল ওয়ালিদাইনি শব্দের অর্থ হলো পিতামাতা। জোরে বলেন তো কি? যেই ব্যক্তি আমাকে আপনাকে জন্ম দিয়েছে ওই ব্যক্তিটার নাম কি? জোরে বলেন তো পিতামাতা। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু ভালো করে খেয়াল করবেন, এই পৃথিবীর জমিনে
যদি কোনো আল্লাহর বান্দা তার মাকে অথবা তার আব্বাকে কষ্ট দেয়, ওই ব্যক্তি সরাসরি আসমানের মালিক আল্লাহর শত্রু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বিশ্ব নবীজির দরবারে এক সাহাবী আসলো। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই পৃথিবীর জমিনে আমার আব্বা তো একজন মুশরিক, বেদিন, নাফরমান, কাফের। ওগো ইয়া রাসূলুল্লাহ, বলেন তো এই পৃথিবীর জমিনে আমি আমার আব্বার হুকুম পালন করব? বিশ্ব নবীজি জানাইলেন, ও আমার সাহাবী, যদি তোমার আব্বা একজন মুশরিক এবং কাফের হয়, তবুও তোমার পিতার হুকুম বাধ্য, তোমার হুকুম, পিতার হুকুম মানার দরকার আছে। কথা কোন ঠিক কিনা? তোমার আব্বা যদি একজন কাফের হয়ে যায়, তোমার আব্বা যদি একজন মুশরিক হয়ে যায়, এই পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়া তোমার আব্বার কথাও শুনতে হবে, যদি সেটা আল্লাহর হুকুমের ভিতরে হয়। আর যদি আল্লাহর হুকুমের বাহিরে হয়, তাহলে পিতা মাতার কোনো কথা শোনা যাবে না আল্লাহর হুকুমের বাহিরে হলে। কথা কোন ঠিক কিনা? পিতা যদি বলে নামাজ পড়া যাবে না, শোনা যাবে কি? পিতা যদি বলে রোজা করা যাবে না, শোনা যাবে কি? পিতা যদি বলে যে যাকাত দেওয়া যাবে না, শোনা যাবে কি? আল্লাহর হুকুমের বিরোধিতা না হলে এই পৃথিবীর জমিনে যদি একজন মানুষের বাপ এবং মা কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, বিশ্ব নবীজি বলে তবু তোমার পিতামাতার কথা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন তো এই ঘোষণাটা কার? আরেকটা আওয়াজ দেয় বলতে হবে, জোরে বলেন ঘোষণাটা কার? যখন কাফন দাপন করা হয়, যখন তাকে কবর দিয়ে মানুষগুলো ব্যাকে চলে যায়, বাড়িতে চলে যায়, বাড়িতে চলে যাওয়ার পরে গভীর রজনীতে আমি তখন বাড়ি থেকে বের হয়ে যাই। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে কুন্তা কোসার কোদাল পাচন নিয়ে এরকমভাবে কবরের দিকে চলে যাই। কবরের দিকে যাওয়ার পরে আমি মানুষের কবরটুকু খনন করি। কবরটুকু খনন করার পরে তার গায়ের কাফন এরকমভাবে ছাড়িয়ে চলে আসি। এ বন্ধু, আমলের নিয়তে শুনবেন কথাগুলো, কানের দিল দিয়ে শুনবেন, একিনের নিয়ত নিয়ে শুনবেন, ইখলাস নিয়ে শুনবেন, আমলের নিয়তে। এ বাবাজি, এইবার যুবক উত্তর করতেছে, ওগো আল্লাহর নবীর সাহেব, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে আমার 20টা বছর কেটে গেল শুধুমাত্র মানুষের কবর খুঁড়ে খুঁড়ে তার কাপন চুরি করা। কাপন চুরিতে আরবি ভাষায় বলা হয় নাব্বাস, মানে কাপন চোর। ওগো নবী, এই পৃথিবীর জমিনে আমার জীবনে যতগুলো কাফন চুরি করেছি, তার শেষ জামানার ভিতরে এসে মানুষ এরকমভাবে 5টা কবর আমি খনন করেছি। এই 5টা কবরের ভিতর থেকে আমার একটা শিক্ষা হয়েছে। এই জন্য দৌড় মেরে পেরেশান অবস্থায় হাঁপাইতে হাঁপাইতে আপনার দরবারে এসেছি। নবীজি ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী, কি এমন ঘটনা ঘটেছে বলো তো দেখি, যেই ঘটনার কারণে তোমার শিক্ষা হয়ে গেছে। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই পৃথিবীর জমিনে অনেক কবর আমি খনন করেছি, কিন্তু শেষ পর্যায়ে এসে 5টা কবর আমি খনন করেছি। প্রথম কবরটা যখন আমি খনন করলাম, প্রথম কবরটা যখনই আমি খনন করতে গেলাম, কবরটা খনন করার পরে যখন আমি কবরটা এরকমভাবে মাটি সরাই, মাটিগুলো সরিয়ে দেওয়ার পরে যখন আমি তার মাসালটা টান দিয়ে সরিয়ে ফেলে দেই, যখন মাসালটা টান দিয়ে সরিয়ে দেওয়ার পরে যখন আমি এরকমভাবে তালাইটা উঠিয়ে ফেলি, তালাইটা উঠানোর পরে যখন আমি এরকমভাবে একটা একটা করে বাঁশ এরকমভাবে উঠিয়ে ফেলি, উঠানোর পরে আল্লাহ, কি একটা আজব একটা কাহিনী দেখতে পাইলাম। নবীজি বলেন, ও সাহাবী, বলো তো দেখি কি এমন একটা কাহিনী দেখতে পাইলাম? সাহাবী উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরটা খনন করার পরে দেখতে পাইলাম ওই মৃত ব্যক্তির মাথাটা এরকমভাবে পূর্ব দিকে রয়ে গেছে। সাধারণত আমরা যখন মানুষকে কবর দেই, কবর দেওয়ার পরে এরকমভাবে উঠিয়ে আসার আগ মুহূর্তে আমরা মাথাটা পশ্চিমের দিকে আসি। কথা বলেন ঠিক কিনা? পশ্চিমে রেখে তারপরে আমরা কবর থেকে উঠে আসি। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আমি যখন ওই ব্যক্তিটাকে দেখলাম কবরটা খনন করার পরে দেখি আল্লাহ তার মাথাটা পশ্চিমে না, আমি তার মাথাটা পূর্ব সাইডে দেখতে পাইলাম, পূর্ব সাইডে দেখতে পাইলাম, এবং তার জিহ্বাটা বের হয়ে এরকমভাবে 2.5 হাত পর্যন্ত বের হয়ে গেছে। জিহ্বাটা কবরের মাটির সঙ্গে তার প্যারাক লাগিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থাটা দেখিয়া আমি লাফ দিয়ে কবর থেকে উঠিয়া এরকমভাবে পিছনের দিকে দৌড় মারলাম। পিছনের দিকে যত এরকমভাবে সামনের দিকে দৌড় মারি, আবার পিছন থেকে একটা আওয়াজ এসে যায়, যুবক তুমি কি এমন কাহিনী দেখলা যে এই কারণ দেখে তুমি দৌড় মারলা? তুমি কি জানতে চাও না এই কাহিনীটা কেন হইল? যুবক উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছন থেকে এই আওয়াজটা শোনা মাত্র আমি অজ্ঞান হয়ে পইরা রইলাম। কিছুক্ষণ পরে আবার আমার হুঁশ ফিরে আসলো। যুবককে উত্তর করে, যুবক রে বলো তো দেখি এই কাহিনীটা কেন হইল? যুবক সাহস করে উত্তর করে, কি কারণে এই তার মাথাটা পূর্ব সাইডে রইল, আবার তার জিহ্বাটা 2.5 হাত পর্যন্ত বের হয়ে প্যারাক মারা রয়েছে, কাহিনীটাকে খুলে বলো তো দেখি। যুবককে উত্তর করে, যুবক এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অন্যের মাল আত্মসাৎ করে, এরকমভাবে অন্যের মাল আত্মসাৎ করে নিজের জমির আল ঠেলে অন্যের জমির ভিতরে নিয়ে যাইত। এভাবে অন্যের মাল আত্মসাৎ করিয়া দুনিয়ার জমিনে বসবাস করত। এই জন্য ওই ব্যক্তির কবরে এরকম আযাব হচ্ছে। যুবক রে তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দিবা, একজন ব্যক্তি যেন অন্যের মাল আত্মসাৎ না করে। এই কারণে যুবকের কবরে এরকম আযাব দেওয়া হচ্ছে। জোরে বলেন তো, আমাদের এলাকায় অন্যের মাল কেউ আত্মসাৎ করে না? আত্মসাৎ করে? মুসলমান ভাইয়ারা রে আমার, এই যে বাড়ির পাশে কবর, পৃথিবীর জমিনে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র খবর নেওয়ার জন্য শুধুমাত্র 1 মিনিট লাগে, কিন্তু বাড়ির পাশেই কবরস্থান। জোরে বলেন তো, আজও পর্যন্ত কোনো ব্যক্তি কি কবরের খবর রাখতে পারে? বিদেশে ফোন দেই, ভিডিও কলে কথা বলি, চেহারা পর্যন্ত দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাড়ির পাশে কবর, এই ছোট্ট ঘরের খবর আজও পর্যন্ত কেউ রাখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কবর দেশে যাইতে হবে, কবর দেশে যাইতে হবে, ও মুসলমান জানোনি, সব সারিয়া যেতে হবে, এটাও মোরা বুঝি, কথা বলেন ঠিক কিনা? ওই কবরে অন্ধকারে কেমনে থাকবো মা, আমাই তুমি একলা ঘরে সাইরা যাইও না, আমাই তুমি একলা ঘরে সাইরা যাইও না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাই, নবীজি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডেকে ডেকে বলে, যুবক রে তুমি প্রথম কবরটা খনন করতে গেছো, যাওয়ার পরে দেখতে পাইছো যে তোমায় ওইরকমভাবে মৃত ব্যক্তিকে পূর্ব সাইড করে রাখা হয়েছে, তার জিহ্বাটা বের হয়ে তার জিহ্বাটা বের করে প্যারাক মারিয়ে রেখে দেওয়া হয়েছে। এ যুবক এইবার বলো তো দেখি তারপরে যেই ঘটনাগুলো ঘটেছে বলো তো দেখি। যুবক উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, এরপরে যখন আমি কবরটা খনন করতে যাই গেলাম, কবরটা খনন করার পরে মাটিটা সরানোর পরে বাস মাটাল এরকমভাবে মাসালগুলো উঠানোর পরে আমি যখন মৃত ব্যক্তির সঙ্গে তাকাইলাম, মৃত ব্যক্তির দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দৃষ্টিপাত করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাইলাম ওই ব্যক্তিকে এরকমভাবে তার মাথাটা এরকমভাবে বিশাল বড় একটা হাতুড়ি দ্বারা ফাটানো হচ্ছে। মাত্রই তার মাথাটা আলাদা করা হয়েছে, এমনকি তার এরকমভাবে
হবে, এমনকি তার কবরের ভিতরে আগুনটা ধাউ ধাউ করে আংড়ার মতো জ্বলতেছে। এই অবস্থা দেখে ইয়া রাসূলুল্লাহ আমি দৌড় মেরে সেখান থেকে লাফ মেরে চলে আসলাম। আসার পরে সেখান থেকে দৌড়ানোর চেষ্টা করলাম। যুবক উত্তর করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে যখন আমি ওই কবরটা দ্বিতীয় কবরটা খনন করতে গেলাম, যাওয়ার পরে সেখানে এই অবস্থাটা দেখে আমি দৌড় মেরে সেখান থেকে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই পৃথিবীর জমিনে আমি সেখানে কবরটা খনন করার পরে আমি দেখতে পেলাম যে অবস্থাটা অবলম্বন করার পরে উঠে চলে আসলাম। দৌড় মারার কিছুক্ষণ পরেই পিছন থেকে আমার কাছে এরকমভাবে পূর্বের ন্যায় একটা আওয়াজ আসলো, যুবক রে কেন তুমি দৌড় মারতেছো, কেন তুমি দৌড় মারতেছো? তুমি কি জানতে চাও না কবরের এই অবস্থাটা কেন হইল, কবরের এই আযাবটা কেন দেওয়া হচ্ছে? যুবক রে জলদি জলদি করে শুনে যাও, যুবক রে জলদি জলদি করে শুনে যাও। এই কথা শোনার পরে আমি যুবক বলতেছি, আমি তাড়াতাড়ি করে সেখান থেকে আরো ছুটে চলে আসলাম। আসার কিছুক্ষণ যাওয়ার পরে আমি বেহুশ হয়ে পড়ে রইলাম। আবার হুশ যখন ফিরে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হুশ ফিরে আসার পরে আমি সাহস করে বলতে লাগলাম, কি কারণে এই কবরে আযাব, এরকম আযাব হচ্ছে, এত কঠিন আযাব হচ্ছে এই পৃথিবীর জমিনে, এমন কঠিন কেন আযাব হচ্ছে? যুবক উত্তর করতেছে এ যুবক, এই পৃথিবীর জমিনে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় জুয়া খেলতো, মানুষের সঙ্গে তাস খেলতো। জোরে বলেন তো আমাদের সমাজে এরকম লোক আছে না? না, জুয়া খেলনেওয়ালাও আছে। বাস্তব কথাগুলো আজকে বলবো, কেউ বেজার হলেও কিছু করার নাই, খুশি হলেও কিছু করার নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো আমলের নিয়তে শুনতে হবে। আমি আগেই বলে নিচ্ছি, বাস্তব কথাগুলোই আমি বলবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, যুবক উত্তর করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পৃথিবীর জমিনে আমি এমন কথা শোনার পরে বাড়িতে দৌড় মেরে চলে আসলাম। সমাজের সমস্ত গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকে বললাম, আজ থেকে আমি ওয়াদা করতেছি এই পৃথিবীর জমিনে আমাদের সমাজের যতগুলো মানুষ আছে, কোনো ব্যক্তিকে আজ থেকে আমি জুয়া খেলতে দেব না, তাস খেলতে দেব না। রাসূলুল্লাহ বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষকে অন্যায় কাজ করতে দেখো, সর্বপ্রথম তুমি তোমার হাত দ্বারা বাধা দেওয়ার চেষ্টা করো। যদি তাও না পারো তবে তোমার জবান দ্বারা বাধা দেওয়ার চেষ্টা করো। তারপরেও যদি না পারো তবে ওই ব্যক্তির কাজকে এবং মনে মনে দিলে ঘৃণা করো। এটাই হলো ইমানের সর্বস্তর, একদম নিম্ন স্তর। কথা বলেন ঠিক কিনা? যুবক উত্তর করে ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে আমি যখন 3 নাম্বার কবরটা খনন করতে গেলাম, 3 নাম্বার কবরটা খনন করতে গেলাম, যাওয়ার পরে মাটিটা সরাইলাম। যুবক পয়গম্বরে আরবি দোজাহানের বাচ্চা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া নবী, ওগো আল্লাহর হাবিব, আমি এই পৃথিবীর জমিনে 3 নাম্বার কবরটা যখন খনন করতে গেলাম, 3 নাম্বার কবরটা খনন করতে যাওয়ার পরে মাটিটা শুধুমাত্র কেবলমাত্র সরাইছি। শোনার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাইলাম ওই ব্যক্তির এরকমভাবে তার জিহ্বাটা এবং 2 হাতটা পিছনের দিকে বাঁধা, এবং সেখান থেকে বিশাল বড় একটা এরকমভাবে আগুনের কুণ্ডু দিয়া বানানো একটা বিশাল বড় এরকমভাবে একটা ডেকারের মতো ফালার মতো এরকমভাবে আগুন দিয়ে পুড়িয়ে তার সিনার ভিতর থেকে এরকমভাবে জিহ্বা এবং হাতের 2 তালু একসাথে বিধানো হয়েছে এবং তাকে বসানো হয়েছে, নামাজের কায়দায় বসানো হয়েছে এবং তাকে এরকমভাবে হামু দিয়ে রেখে দেওয়া হয়েছে। এমন কঠিন অবস্থা দেখি নবী, আমি সেখান থেকে ভয়ে চোটে দৌড় দিলাম।
দৌড় দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে পিছন থেকে পূর্বের ন্যায় আবার আওয়াজ আসলো আমার কানে, যুবক রে চাও না এই ব্যক্তিকে কেন আযাব দেওয়া হচ্ছে? তুমি কি শুনতে চাও না এই ব্যক্তিকে এমন কঠিন কেন আযাব দেওয়া হচ্ছে? রে যুবক, এই পৃথিবীর জমিনে এই বান্দা জীবিত থাকা অবস্থায় মদ্যপান করত, এরকম ভাবে নেশা করত, গাঁজা খাইতো, ফেন্সিডিল খাইতো, ইয়াবা খাইতো, নেশা করত, নেশা জাতীয় খাবার ওই ব্যক্তি খাওয়ানো হইতো, খাইতো। এই পৃথিবীর জমিনে ওই বান্দাকে এরকম ভাবে স্বাধীন মতো জীবন গঠন করেছে সে। কেউ কোনো কারো কথা মানে নাই। বড় বড় হক্কানি আলেম উলামা ইকরাম তার সামনে হাজির হইতো, কত নিষেধ করত, কত বাধা দিত, কত এরকম ভাবে বিরোধিতা করত, কত জেল খাটাইতো, কত জেলের ভিতরে তাকে রেখে আসতো, হাজতে পড়তো। অথচ কোনো মানুষের কথা কান দেয় নাই, কোনো মানুষের কথার কর্ণপাত করে নাই। স্বাধীন মোতাবেক জীবন গঠন করেছে, স্বাধীনভাবে চলাফেরা করেছে। জীবিত অবস্থায় এরকম অকামা করার কারণে, এরকমভাবে অসামাজিকতা করার কারণে, অশ্লীল কাজ করার কারণে এই পৃথিবীর জমিনে এইমাত্র দৃষ্টান্তমূলক তাকে শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি ডাক দেয়া বলেন, যুবক রে তুমি এমন অবস্থা দেখে তুমি কেমনে ঠিক থাকলাম? যুবক উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে যখন আমি এই দৃষ্টিটা যখন আমি তার দিকে ফিরাইলাম, দৃষ্টিটা ফিরানোর পরে ইয়া নবী আমি সেখান থেকে তো দৌড় মারলাম। দৌড় মারার পরে আমার হুঁশ ফিরে আসলো, আবার হুঁশ হারানোর পরে আবার হুঁশ ফিরে আসলো। আসার পরে আমি বললাম, কেন এই ব্যক্তিকে এমন আযাব দেওয়া হচ্ছে? বলতেছেন নেশা জাতীয় জিনিস খাওয়ার কারণে। যুবক উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে ফিরে আসলাম, আমার সমস্ত সমাজের যতগুলো গণ্যমান্য ব্যক্তি ছিল সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে আমি আমার এই আযাব, এরকমভাবে আযাব দেখে আসার কথাগুলো তাদের কাছে বয়ান করলাম। আমি কবরের এই দৃষ্টিটা দেখে আসার পরে আমি তাদের কাছে বললাম, তোমাদের কাছে অনুরোধ থাকবে সমাজের কোনো একটা ব্যক্তি যেন ফেন্সিডিল না খেতে পারে, ইয়াবা না খেতে পারে, মদ না খেতে পারে, গাঁজা না খেতে পারে, এমনকি বিড়ি জাতীয় তামাক জাতীয় কোনো জিনিস যেন কোনো মানুষ ভক্ষণ না করতে পারে। জোরে বলেন তো, আমাদের সমাজে এরকম লোক আছে না? না, প্রত্যেকটা বিড়ির, সিগারেটের খাপে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরকম লেখা আছে না? লেখা আছে না? অথচ এইগুলি আমরা জোরে বলেন, এইগুলোই আমরা বেশি। এর জন্য সম্মানিত সুধী, এইগুলো কিন্তু করা যাবে না। হারাম জিনিসটা আমরা বেশি বেশি ভক্ষণ করি। আজ থেকে নিয়ত করতে হবে, বিড়ি, সিগারেট, তামাক জাতীয় যত আছে, নেশা জাতীয় যত আছে সব বিতাড়িত করতে হবে। আজকে যদি এগুলো বিতাড়িত না করি তাহলে আমার আজকের মাহফিল শোনাটা কেমন যেন বৃথা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা রে আমার, এই পৃথিবীর জমিনে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, এই পৃথিবীর জমিনের মানুষ আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ভালো মানুষের সঙ্গে থাকো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, মা'আর রাকিঈন মানে যারা রুকু করে, যারা সিজদা করে, যারা তাসবিহ পাঠ করে, আল্লাহর হুকুম দুনিয়ার জমিনে যারা বাস্তবায়িত করে, এই ব্যক্তিরাই হলো মুত্তাকিন, ঈমানদার, পরহেজগার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অর্ডার করেছে এই ভালো মানুষের সঙ্গে থাকো। অথচ ভালো মানুষের সঙ্গে না থাকিয়া আমরা এরকমভাবে সমাজের ভিতরে যারা খারাপ, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, জুয়া খেলনেওয়ালা, এই ব্যক্তিদের সংস্পর্শে থাকার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তোরা, কেমন মুসলমান, নামাজের ওই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা, পায়ে ব্যথা, আবার দেখায় গিরাবাত।
মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, দেখবেন দেখবেন পাশে যদি একটা গানের মঞ্চ হইতো, নায়ক নায়িকা এসে ড্যান্স করতো, দেখতেন ওখানে মানুষ টিকিট কেটে ঢুকতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক। আর ওয়াজ মাহফিলে পায়ে ধরে আনা যায় না। তার মানে আমরা কেমন মুসলমান, কিসের মুসলমান? আমরা নাম কি অস্তে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ারা রে আমার, যে কথা বলতেছিলাম, যুবক এসে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পৃথিবীর জমিনে 4টা কবরের আমি এরকম ভাবে খবর আপনার কাছে দিলাম, তবে একটা কবরের কথা বাদ, 4টা কবরের খবর আমি আপনার কাছে দিলাম। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী, 5 নাম্বার কবরে তোমার কি এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে, তুমি আমার কাছে একটু বয়ান করো তো দেখি। নবীজি, আমি 5 নাম্বার কবরের কথা বলবো না। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী, বলো তো দেখি 5 নাম্বার কবরে কি এমন ঘটনা ঘটেছে। যুবক উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই পৃথিবীর জমিনে যখন আমি 5 নাম্বার কবরের খবর আমি আপনার কাছে দিব, আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাইবে, আমার শরীরের প্রত্যেকটা লোম এরকম ভাবে ঘর্মিত হয়ে যাইবে, প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে এরকম ভাবে ঘাম ঝরে যাবে। আমার ভয় করতেছে, আমি 5 নাম্বার কবরের খবর বলতে চাচ্ছি না। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী, বলো তো দেখি কি এমন ঘটনা ঘটেছে। যুবক উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 5 নাম্বার কবরটা যখন আমি ঘুরতে গেলাম, 5 নাম্বার কবর যখন আমি ঘুরতে গেলাম, যাওয়ার পরে দেখি মাটিটা সরাইলাম, মাটিটা সরানোর পরে যখন আমি তালাইটা সরাইলাম, একটা একটা করে এরকমভাবে হাতটি ধরে যখন বাঁশ সরাইলাম, বাঁশের ফালটাগুলো সরাইলাম, সরানোর পরে আমি দেখলাম, আল্লাহ, কি এমন আজীব একটা ঘটনা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই পৃথিবীর জমিনে আমি ওই ব্যক্তিকে দেখতে পাইলাম, ওই ব্যক্তির জিহ্বাটা ধরিয়া এরকম ভাবে জিহ্বাটা ধরিয়া উপর দিকে টানা হচ্ছে, আর 2টা ফেরেশতা এসে পিছন দিয়ে তার জিহ্বা টেনে টেনে এরকম ভাবে পিছন দিয়ে পেরেক মারা হচ্ছে। তাও এমন পেরাক নয়, জাহান্নামের আগুনের তৈরি পেরাক। এই পেরাক যখন মারা হয়, তখন ওই বান্দা বাসাও বাসাও করে কান্দি, ইয়া রাসূলুল্লাহ, কবরে তো সাহায্য করিলাই, ও নবীজি, কবরে তো কোনো ব্যক্তি সাহায্য করতে পারবে না, কবরে তো কোনো ব্যক্তি সাহায্যকারী নয়, কোনো ব্যক্তি শাফায়াত করতে পারবে না, কোনো ব্যক্তি ওই কবরের ভিতরে নসরত করতে পারবে না, সাহায্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি যখন এই দৃশ্যটা দেখলাম, দেখার পরে আমার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নার্ভাস সিস্টেম ফেল ডাউন করেছি, আমার প্রত্যেকটা লোম দিয়ে এরকমভাবে গর্মিত হয়ে যাচ্ছে, ঘাম ছুটে যাচ্ছে, ভয়ে আতঙ্কিত হইয়া থরথর করে সেখান থেকে পালানোর চেষ্টা করলাম। এ বন্ধু, এই তো
পাশেই কবরস্থান, আমাদের আব্বা শুয়ে আছে, আমাদের বড় ভাই, আমাদের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আজকে কবরের কি খবর আমরা জানতে পারি না। নবীজি বলে, ও যুবক, এরপরে কি কাহিনী ঘটে গেল? যুবক উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এই অবস্থাটা দেখি দৌড় মেরে সেখান থেকে চলে আসলাম। আসার পরে পিছন থেকে আওয়াজ আসলো, যুবক রে, তুমি কি তার অবস্থাটা জানতে চাও না? কেন এই আযাব দেওয়া হচ্ছে, কেন এই কঠিন আযাব দেওয়া হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, এই পৃথিবীর জমিনে আমি এরকমভাবে সেখান থেকে ভয়ে চোটে দৌড় মেরে এরকমভাবে আওয়াজ শুনলাম, তখন আমি বেহুশ হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে যখন আমার হুঁশ বেড়ে আসলো, আসার পরে আমাকে বলা হচ্ছে, যুবক রে, জানোনি এই পৃথিবীর জমিনে এই বান্দা জীবিত থাকা অবস্থায় প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে, মিনিটে এই বান্দা জবান দিয়া মিথ্যা কথা বের করতো, বেশি বেশি মিথ্যা কথা বলতো। এ বন্ধু, এ বাবাজি, এ মুসলমান, কান খুলে শুনবেন, আজকের দুনিয়ার জমিনে আমরা প্রত্যেক দিন কতটা করে মিথ্যা কথা বলি বলেন তো? মিথ্যা কথা বলনেওয়ালা মনে হয় একজনও নাই। আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? বিশ্বনবীজি বলেন, যদি কোনো বান্দা তার জবান দিয়ে একটা মিথ্যা কথা বলে, নবীজি পয়গম্বরে আরবি বলতেছে, ওই বান্দার জন্য ৭,০০০ বছর জাহান্নাম লিপিবদ্ধ করা হয়। কয় হাজার বছর? কয়টা মিথ্যা কথা বললে? কথা কয় না, ভুলে গেছে। একটা মিথ্যা কথা বললে ৭,০০০ বছর জাহান্নাম। তাও দুনিয়ার ৭,০০০ বছর নয়, দুনিয়ার ১,০০০ বছর আখিরাতের একদিন, এরকম আখিরাতের ৭,০০০ বছর জাহান্নাম। তার মানে এইবার দুনিয়ার জমিনের দিনের হিসাব করেন, ক্যালকুলেটর ফেল মেরে যাবে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ বাবাজি, আজকের বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় মানুষ মিথ্যা কথাকে নাকের ডগায় মশা পড়লে যেমন এরকমভাবে কিছুই মনে করে না, ঠিক তেমনি একজন মুসলমান মিথ্যা কথাকে কিছুই মনে করে না, কথা বলেন ঠিক কিনা? একজন বান্দাকে, একজন মুসলমানকে, একজন ভাইকে এরকম হাসানোর জন্য হাজারটাও মিথ্যা কথা বলতে দ্বিধা করে না, কথা বলেন ঠিক কিনা? জবান দিয়া মিথ্যা কথা বলবেন তো একটা মিথ্যা কথা এরকমভাবে ৭,০০০ বছরের জাহান্নাম ফেরেশতা লিপিবদ্ধ করা হচ্ছে। তাহলে